নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে দিনটি শুরু করলাম। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6টা। তো বৃহস্পতিবার মানেই তো একটু অন্যরকম। তো দেখো, সকালে উঠে ছাদ বারান্দা সমস্তটাই লাতা দিয়ে এখন চলে এসেছি নিচেটা লাতা দিতে। আর এই জায়গাটাতে আমার যে বোনের ছেলে এসেছিল, একটুখানি ইঁদুর গর্ত করে রেখেছিল, আর ও তো একটা লাঠি নিয়ে খুঁড়ে খুঁড়ে একটা বড় গর্ত তৈরি করে দিয়েছিল। তো সেটা আর বোঝানো হচ্ছিল না, তো আজকে দেখো লাতা দেওয়ার সময় বুঝিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সকল বন্ধুরা আজ প্রথম নতুন আমার পরিবারে আসছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখেছো তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এদিকে লাতা দিতে দিতে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। তো তাই ভাবলাম আগে একটু পেটটাকে শান্ত করি। পেটটাকে না শান্ত করলে কাজটা ভালোভাবে করা যাবে না। আসলে কি বলতো, আমাদের পেটের জ্বালা বড় জ্বালা। পেট যখন অশান্ত হয়ে যায় তখন আর কোনো কিছুই ভালো লাগে না। তো সেই জন্য একটু শরবত বানিয়ে নিলাম, ছাতুর শরবত। তো আমার নিজের জন্য নয়, সবাইয়ের জন্যই বানালাম 4 গ্লাস। মায়ের জন্য, তোমাদের দাদাভাই, আমি আর বাবু, 4 জনের জন্য 4 গ্লাস বানিয়ে নিলাম। আর সকালে এরকম ছাতুর শরবত খেলে বেশ ভালোই লাগে, আর অনেকটা সময় পেটটা ভারীও থাকে ছাতুর শরবতে। তো তাই এখন ছাতুর শরবত করে নিলাম। তোমরা কে কে ছাতুর শরবত খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে ছাতুর শরবত খেতে। তো ছাতুর শরবত খেয়ে এখন আবার বাইরে চলে এলাম বাইরটা লাতা দিতে। তো আজকে বৃহস্পতিবার, তাই ঘর বাইর উঠোন সব কিছু একদম লাতা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে বাস করেন। তবে কি বলতো, আমার মনে হয় মা লক্ষ্মী শুধু কি বৃহস্পতিবারের জন্যই আসেন? আমাদের সংসারে কিন্তু মা লক্ষ্মী সর্বদাই বিরাজ করেন। তাই আমাদের কিন্তু প্রতিটা দিনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তবে এটাও ঠিক যে প্রত্যেক দিনে এইভাবে লাতা দেওয়া, এত কিছু করা তো সম্ভব হয়ে ওঠে না। তাই সপ্তাহে একটা দিন আমরা নির্দিষ্ট করে নিয়েছি যে ওই দিনটাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তো সেটা ভালোও লাগে দেখতে, খুব সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। তো এদিকে দেখো আমি লাতা দিচ্ছি। আর তাছাড়া আজকে আমাদের বাড়িতে আরও একটা অনুষ্ঠান আছে। তার আগে কয়েকটি কথা বলে নিই। তো এই ভিডিওটি বৃহস্পতিবারের আর তোমরা দেখছো রবিবার। আমি শনিবার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ, অনেকটাই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। কাকা শ্বশুরের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, তো তাই আর ভিডিও এডিট করার আমি সময়টাই করে উঠতে পারিনি। তো তার জন্য আর কালকে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে একটা পরিবারের মধ্যে আমরা সবাই থাকি, তাই অনেক সময় নিজেদের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে নিজেদের দায়িত্ব কর্তব্যগুলোকে পালন করতে হয়। আর সেজন্য কি হয় বলো তো, এই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে নিজের অনেকটাই ক্ষতি হয়ে যায়। এমনিতেই আমার চ্যানেলে ভালো ভিউজ নেই, তার উপর যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু সেটা আমার অনেকটাই ক্ষতি হয়, সেটা আমি জানি। তবুও পারি না, কারণ নিজের দায়িত্ব কর্তব্যগুলোকে আমি কিছুতেই এড়াতে পারি না। তো তাই ক্ষতি হচ্ছে জেনেও মেনে নিতে হয় আর মানিয়ে নিতে হয়। তো ওইদিকে দেখো জামা কাপড় কয়েকটা ছিল, সেগুলো কাচা ধোয়া করে এখন চলে এসেছি আমচুর রোদে দিতে। তো এটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো গতকাল আমি আম কেটে নুনে ভিজিয়ে রেখেছিলাম, আর সেইগুলোকে এখন রোদে দিয়ে দেবো। তো এই যে আমার যাও দিয়েছে, গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছিলো, তো আমগুলোকে কেটে, এগুলো এত টক আম, সেই জন্য আচার আর করলাম না, ওগুলোকে আমচুর করে নিলাম। শুকিয়ে গেলে বিক্রি করে দেবো। আর আমচুরের দাম কিন্তু বেশ ভালোই থাকে। তো সেই জন্য ভাবলাম যে বেকার আমগুলোকে পাকিয়ে নষ্ট না করে তার থেকে বরং যদি কেটে একটু নুনে ভিজিয়ে আমচুর তৈরি করে নিই তাহলে কিন্তু বেশ ভালোভাবে বিক্রিটা হয়ে যাবে। তো তারপরে যে দেখো সকালের সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আর ঠাকুর পুজোটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো
তো চলো কালকে কী কী বাজার করে নিয়ে এলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তিনটে শাড়ি তিনজন পিসিমণির জন্য, মানে আমার তিন পিসির শাশুড়ির জন্য তিনটে শাড়ি নিয়েছি। একই সেম মানে ডিজাইনগুলো আলাদা কিন্তু সেম শাড়ি একই দাম, তিনটে নিয়েছি। আর তিনটে ব্লাউজ তিনজনের জন্য, এই তিনটে ব্লাউজ তিনজনের জন্য, আমার জন্য এই দুটো ব্লাউজ আমি নিজের জন্য নিয়েছি। এই দুটো আমি নিজের জন্য নিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও। আর এই ছায়াটা নিয়েছে মায়ের জন্য নিয়েছি, পেটিকোটটা। এই হলো বাজার হাট, তেমন বিশেষ কিছু না। এইগুলো এখানে আছে, দুটো গামছা নেওয়া হয়েছে, দুটো গামছা। ছেলে চলে যাবে এবারে বিষ্ণুপুর, তো ওকে একটা গামছা দিতে হবে। দুটো গামছা, আর তোমাদের দাদা ভাই আর ছেলের জন্য দুজনের জন্য দুটো প্যান্ট নিয়েছি। আর এখানে আছে গেঞ্জি, ছেলের দুটো গেঞ্জি, এই দুটো ছেলের জন্য এই দুটো, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই দুটো কালার। তো এই হলো আমার কেনাকাটা, আর কিছুই না। তো বন্ধুরা, কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, পুজো হলো, সংসারের সমস্ত সকালের কাজকর্ম গোছানো হলো, এইবার রান্নাবান্না নিজে দুটি খাবো, খেয়ে দিয়ে আবার দুপুরে রান্নাবান্নায় লেগে পড়বো। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই আমার ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করে দিও। তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট করো না, এটা কিন্তু মানে কি বলো তো, ভালো লাগে না। ভিডিওটা যে দেখছো তখন অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো প্লিজ। তো চলো সাথে থাকো। নিচে এসে রান্নাটা ঝটপট করে সেরে নিলাম, আর এখন দেখো ঠাকুমার ভাতটা মাখিয়ে নিলাম। ঠাকুমা এখন নিজে ভাত মেখে খেতে পারে না, তার জন্য ঠাকুমার ভাতটা আমি মাখিয়ে দিয়েছি। সমস্ত সবজি একটা সেদ্ধ ঝোল করেছিলাম, ভেড়ি চচ্চড়ি, আর করেছিলাম আলু মাখা, তো এইগুলো দিয়ে দিয়েছি, আর আমের চাটনি। তো এখন ভাতটাকে মাখিয়ে ঠাকুমাকে এখন খেতে দেব। আর এখন না তোমাদের সাথে আমি রান্না সেইভাবে শেয়ার করতে পারি না, তার একটাই কারণ, ঠাকুমা আমার কাছে থাকে, তো ঠাকুমাকে 12টা সাড়ে 12টার মধ্যে ভাত দিয়ে দিতে হয়। আর ওই ভিডিও করে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়, সময় লেগে যায়, তো সেই জন্য আর আমি করতে পারি না ভিডিওগুলো। তো তাই তোমাদের সাথে অফ ক্যামেরাতেই রান্নাবান্নাটা সেরে নিয়েছি। আর এই যে দেখো ঠাকুমাকে ধরে ধরে নিয়ে এসে বসালাম। এখন আর চলাফেরাও সেইভাবে করতে পারে না, অনেকটাই মানে দুর্বল হয়ে গেছে, আগের থেকে অনেকটাই মানে ভেঙে পড়েছে। ঠাকুমার বয়স হয়ে গেল 97 মতো, তো অনেক বয়স পর্যন্ত আর মানুষকে আর সুস্থ থাকতে পারে, তবুও যা হোক পাটা চলছে, এটাই ভালো, নিজে হাতে খেতে পাচ্ছে, এটাই ভালো আমাদের জন্য। তো তাই সমস্ত খাবারকে এইভাবে মাখিয়ে দিই, নাহলে কি করে তরকারি সব খেয়ে নেয়, ভাত খায় না। তো সেই জন্য তরকারিটা ভাতের মধ্যে মাখিয়ে দিলাম, মাখিয়ে দিতে এখন কিন্তু সুন্দর করে। আর এখন আমরাও খেতে বসে পড়লাম, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ছেলের খাবারটা বেড়ে ঢাকা দিয়ে রেখেছি। আর আমাদের বাড়িতে এত মাছি, প্রচুর পরিমাণে মাছি, তোমরা একটু জানিও তো মাছি কিভাবে তাড়াবো। আমি তো ফিনাইল দিয়ে দিয়ে হয়রান হয়ে যাচ্ছি, তবু আমি তাড়াতে পারছি না। আর মাছি হওয়ার আমাদের এখানে দুটো কারণ, এক তো আমাদের এখানে কি বলতো, ফার্ম আছে, পোলট্রি ফার্ম সামনাসামনি, আর দ্বিতীয়ত গাছে এত আম পড়ছে, আমগুলোতে মানে পড়ার সাথে সাথে মাছি এসে বসে যাচ্ছে, আর সেই কারণে মনে হচ্ছে আরও বেশি মাছি। তো এখন দেখো এই যে জলের মধ্যে ফিনাইল দিয়ে দিলাম, ফিনাইল দিয়ে আমি সব সময় গ্যাস বলো, গ্যাসের টেবিল বলো, সব কিছু আমি ফিনাইল দিয়েই মুছছি, তবুও কিন্তু মাছিকে আমি তাড়াতে পারছি না। তবে ফিনাইল না দিলে প্রচুর হচ্ছে, আর ফিনাইলটা দিলে একটু পরিমাণে কম হচ্ছে, এই আর কি। আর আজকে তো গ্যাস শেষ হয়ে গেছে, আর গ্যাসে আমি কিছু রান্নাবান্না কিছুই করিনি,
তবু ওই যে ধুলো, ওই যে ঝাড় দিলে একটা ধুলো পড়ে, তারপর খালি জায়গা মানে তো ধুলো পড়বেই, তো সেই জন্য একটু জল হাত দিয়ে মুছে নিচ্ছি। তারপর এখানে টেবিলটাকেও আমি পরিষ্কার করে মুছে নিলাম। আর এই টেবিলটা পরিষ্কার করে রাখা মানে আমার পক্ষে সম্ভব নয়, আমার সাধ্যের বাইরে। কারণ এক্ষুনি গুছাবো, এক্ষুনি পরিষ্কার করব, এক্ষুনি তোমাদের দাদাভাই পান ভেঙে চুন মাখিয়ে একদম সে একাকার করে রেখে দেয়। তো সেই জন্য প্রচুর বিরক্তি হয়, আর মাঝে মাঝে কিন্তু আমাদের মধ্যে এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ঝগড়াও শুরু হয়ে যায়। তো তারপরে এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের আকাশটা দেখতে কত ভালো লাগছে। আকাশে চাঁদু মামাকে দেখা যাচ্ছে, আর চারধারটা পুরো অন্ধকার হয়ে আসছে। আর ওই দিকটাতে লাইট জ্বলছে কেন বলো তো? আগামীকাল যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে তার জন্য প্রস্তুতি পর্ব চলছে। তো আজকে টিফিনের জন্য বানানো হবে নিমকি আর মিহিদানা। তো সেই জন্য রান্নিবাবুন চলে এসেছে, আর এই যে এখন মিহিদানা ছাকা হচ্ছে। তো চলো তোমাদের সাথে একটু মিহিদানাটা শেয়ার করি। আর এখানে দেখো আগামীকাল পুজো হবে, তো তার জন্য সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছে। তো ঠাকুরমশাই এসেছেন, আজ থেকেই সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছেন, কারণ পরের দিন এসে এত কিছু সাজিয়ে পুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য আজকেই সমস্ত কিছুটা সাজিয়ে নিচ্ছেন। আর দেখো কত সুন্দর মানে রঙ্গোলিগুলো করছে। এগুলো রঙ্গোলি ঠিক না, মানে এগুলো পুজোরই জিনিস, ওটাতে নবগ্রহ আঁকা হচ্ছে। আর একদম নিখুঁত করে আঁকছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর হাতের কাজ সত্যি খুব সুন্দর, নিখুঁত, একদম এক কথায় বলা যেতে পারে যে দারুণ দারুণ দারুণ, এত সুন্দর আঁকতে পারে। আর এখন দেখো পুরো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে হবে হোম যজ্ঞ, তো তার জন্য বেদিটা সাজিয়েছে। আর এখানে হবে নবগ্রহের পুজো, তাই 9টা গ্রহ এখানে আঁকা আছে। আর এখানে হবে শান্তিচণ্ডী, ওটা এখনও কমপ্লিট হয়নি, ওটাও কিন্তু খুব সুন্দর করেছিল। তো তারপরে যে দেখো বাইরের দিকে তোমাদের একটু নিয়ে যাই। তো ওইখানে হচ্ছে রান্না, রাতের রান্না প্লাস আগামীকাল যে খাওয়া দাওয়া হবে তার জন্য যে সবজি কাটা, তো সবজি কাটা চলছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই যে দেখো গ্রামের সমস্ত ছেলেরা চলে এসেছে, গ্রামের নয় আমাদের পাড়াটার। তো পাড়ার ছেলেগুলো চলে এসেছে, ওরা সবজি কাটবে আর সবজি কেটে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে। আর যেহেতু আগামীকাল দুপুরে অনুষ্ঠান, তো সেই জন্য আজ থেকে সমস্ত সবজি কেটে ধুয়ে একদম গুছিয়ে রাখতে হবে। ভোরে ভোরে রান্নিবাবুন আসবেন, এসে সমস্ত কিছু রান্না করবেন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি তাহলে এই পর্যন্ত রাখলাম। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে। এখন আমরা সবাই রাতের ডিনার করছি। বোন নিয়ে বসেছি মুড়ি, শশা আর একটু ঘন্ট, আর আমি খাচ্ছি ভাত, ডাল, ঘন্ট আর হয়েছিল চাটনি। চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।